আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছেড়ে দিন, এরকম করবে না, এরকম করবেন, ওকে ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। উনি করছিস কিভাবে বলছিস? বসুন, বসুন এখানে। চিনতে পারছেন জায়গাটা? লাগছে একটু চেনা চেনা? হ্যাঁ, এখানে আপনাকে যখন প্রথমবার নিয়ে এসেছিলাম সে কি কাণ্ড! আপনাকে আমি পরোটা আর ঝাল আচার খাইয়েছিলাম, সেই আচার খেয়ে কি অবস্থা। তারপরে এখানে মা বাবার সাথে দেখা হয়ে গেছিল আমাদের। আমার কথাটা আপনাকে তারপরের বার আরো একবার এসেছিলাম, মনে পড়ছে? তখন কিন্তু আপনার কোনো অসুবিধা হয়নি, মনে করে দেখুন। বলছি শোনো না, এখানে পরোটা ঝাল আচারটা দিও তো। এতটুকু কি কিছু মনে পড়বে না আমার? সবটাই মুছে গেছে মন থেকে। বলছি খাওয়া স্টার্ট করুন। ও, আপনি হাত ধোবেন? দেখুন ব্যাপারটা হচ্ছে সব স্ট্রিট ফুড খেতে হলে না অত হাত ধুতে নেই। স্টার্ট করুন, আমি তো আবার স্টার্ট করছি। চলো খান। ও বাবারে, ভীষণ ঝাল, জল লাগবে আমার। প্রচন্ড ঝাল দিয়ে দিয়েছে। এত সব খাওয়া যায় নাকি? জল 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 লাগবে, জল। ওনার কোনো ফিলিংস আর কাজ করছে না, কিছু বুঝতে পারছেন না। খান না আপনি, খান। আপনি খেলে আমার ভালো লাগবে। স্যার, এবার আমি খাইয়ে দিলে তো খাবেন, খাবেন না? দেখি তো, আ করুন। বড় করে আচারটা কিন্তু সত্যি ঝাল। আপনার ঝাল লাগছে না? ঝাল লাগলে বলবেন কিন্তু। কিছু না। কি হলো, জল খাবেন? জল দেবো? স্যার, কিছু হয়েছে? মেঘরাজ, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? না, আপনি এখানে চুপ করে বসে থাকবেন। হ্যাঁ, কোথাও যাবেন না না আসা পর্যন্ত। আমি এক্ষুনি আসছি। মেঘরাজ কোথায় গেল? ওই তো ছিল বলে মনে হচ্ছে। সেখান থেকে গেল কোথায়? কিন্তু এখানে কি করতে এসেছিল? ও কি আমাদেরকে নজর রাখছে? আমাদের পিছু করছে না তো? কোথায় গেল মেঘরাজ? ও যখন এখানে এসছে তার মানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো এখানে এসছে। হাড্ডু স্যারের এই অবস্থার পিছনে ওর হাত আছে নিশ্চিত। আমি যেভাবেই হোক ওকে আমাদেরকে ধরতেই হবে। স্যারকে আমাকে জানাতে হবে, ওনার সাথে এই বিষয়ে আমাকে কথা বলতে হবে ইমিডিয়েটলি। স্যার,
স্যার আপনি কোথায় গেলেন? দাদা বলছি আমার সাথে যিনি এখানে খাবারটা মিলে বসেছিলেন ওনাকে আপনি দেখেছেন? না দিদি, আমি তো নিজের কাজ করছিলাম, খেয়াল করিনি। খেয়াল করেনি? কোথায় চলে গেলেন? ভগবান আমি এখন কি করবেন? কোথায় যাবেন? কোথায় খোঁজ? ওই মেঘরাজকে স্যারের কিছু ক্ষতি করলে কি করবো? আবার আমি স্যারকে হারিয়ে ফেললাম নাকি উনি নিজে কোথাও সব ছেড়ে চলে গেলেন? কি করবো আমি? স্যার এই মুহূর্তে জেদ করে বিয়েটা দেওয়ার তো কোনো মানেই হয় না। আগে আর্যদাকে ঠিক হতে দিন, এত তাড়াহুড়ো করার কি আছে? তারা আছে মানসী, তারা আছে আমার। আমি তো বুঝতে পারছি না দুদিন বিয়েটা পেছনে কি এমন হয়ে যাবে? প্রচুর প্রশ্ন উঠবে, কে উত্তর দেবে তার? সত্যিটা বাইরে জানাজানি হলে কি সেটা খুব ভালো হবে? অপর্ণার জন্য ব্যাপারটা ভালো হবে কিনা সেটা নিয়ে আমার চিন্তা, আর আশা করি সতীনাথ বাবু এটাই ভাবছেন। মানসী, আমার যা বলার তা আমি ওনাদেরকে বুঝিয়ে বলেছি, আর 2-1 দিনের মধ্যেই আমি সবকিছু পাকাপাকি করে ফেলতে চাই, আর সেটা আমি করবই। বলছি লম্বা করে একটু গালে দাঁড়িয়ে আছে চশমা পরা কাউকে দেখেছেন এখানে? দেখেননি না? আপনি দেখেছেন? দাদা বলছি লম্বা করে গালে দাঁড়িয়ে আছে চশমা পরা এরকম কাউকে দেখেছেন আশেপাশে কোথাও? দেখেননি না? এখানে কিসের ভিড়? তো কি হচ্ছে কি এখানে? দাদা এখানে কি হচ্ছে নাকি? মানে এত ভিড় কেন? শুনুন শুনুন আর্য স্যার কি করছেন কি আপনি? ছেড়ে দিন ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন, এরকম করবে না, এরকম করবেন, ওকে ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। গুলি করছিস কিভাবে বলছিস? কিন্তু মেঘরাজ তাহলে কি ওকে কোনোভাবে চিনতে পেরেছে স্যার? স্যার আমি রিকোয়েস্ট করছি প্লিজ ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, সবাই দেখছে এখানে, আপনি ছেড়ে দিন, এরকম করবেন না আপনি। আর আপনার যদি চেনা হয় লোকটাকে থামান, নইলে মেরে ফেলবে তো লোকটাকে। স্যার স্যার এরকম করবেন না, আমি হাত জোর করছি প্লিজ ছেড়ে দিন ওকে, এরকম আর মানবে না স্যার। না মনে হয় না মেঘরাজকে উনি পুরোপুরি চিনতে পেরেছেন বলে, কিন্তু এইভাবে মারছেন যখন কিছুটা একটা মনে পড়েছে। স্যার ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন, এরকম ভাবে মারবেন না আপনি, ছেড়ে দিন।